দেখতে পাচ্ছ খুদের ভাকা। এখানে এই যে মাছের ভর্তা, এটা শুটকি, এটা সিম আলু, আর এটা লাল মরিচ, আর এটা হচ্ছে ওইখানে সব আছে। তো প্রথমে আমি খাবো সেটা হচ্ছে লাল মরিচের ভর্তা। আমার খেতে ইচ্ছে করতেছে, তো এটাই খাবো সর্বপ্রথমে। দেখো, বিসমিল্লাহ। অসাধারণ হয়েছে, তোমরা ট্রাই করতে পারো আমার মতো করে। এতটা দারুণ টেস্ট, দারুণ দারুণ, আলহামদুলিল্লাহ। ঝাল ঝাল কি যে মজা না, ঝাল ঝাল। আসসালামু আলাইকুম, পারুল পাকঘর থেকে চলে এলাম আমি পারুল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুদের ভাকা। খুদ কি জিনিস আজকালকার যুগের বাচ্চারা বলতেই পারবে না, আমার ছেলেও জানে না খুদ কি। এটা হচ্ছে খুদ, যে চালটা ভেঙে যায় সেটাকেই খুদ বলা হয়। আর এটা হচ্ছে পোলার চালের খুদ, সেই খুদ দিয়ে আজকে আমি ভাকা রান্না করব। চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করি ভাকা ভর্তা। তো ভাকাটা রান্না করে নিচ্ছি, দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন আর কতগুলো লাল মরিচ, লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে এটাতে আমি খুদ রান্না করে নিব, খুদের ভাকা। খুদের ভাকা খেতে কিন্তু ভীষণ মজা। তো আজকালকার ছেলেমেয়েরা তো খুদের ভাকা পছন্দ করে না, তারা শুধু ফাস্টফুড খায়। তো আমার ছেলেও খাবে না, তার জন্য মুরগি কাবাবের রেডি করে রাখছি, যে কাবাব দিয়ে সে খাবে খুদের ভাকাটা। ভর্তা তো কোনোটাই খাবে না, তো সেই জন্যই তার ব্যবস্থা। আর আমাদের তো খুদের ভাকা মজা লাগে। তো এটা নরম হয়ে গেছে, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে 1 কেজি চালের মধ্যে হবে আদা রসুনের পেস্ট 2 চামচ হবে, 2 টেবিল চামচ দিয়েছি। দিয়ে এখন খুব ভালো করে এই চালটাকে ভেজে নিব, খুব সুন্দর করে ভেজে নেব, যাতে খুব সুন্দর একটা স্মেল আসে, ভালো লাগে। তো সেভাবেই করে নিচ্ছি। তেজপাতা থাকলে আমি 2-1টা তেজপাতা দিতাম, আর আমি এটার মধ্যে কোনো মশলা দিই না। তেজপাতা ছিল না, তাই দিতে পারলাম না। গলাটা বসে গেছে, বারবার শুধু কফ জমে যাচ্ছে, কথা বলতে পারছি না ঠিক মতো। ঠান্ডা তো, তার মধ্যে দেখা যায় আইসক্রিম খাওয়া বন্ধ করি না, ঠান্ডা পানিও খাই, আইসক্রিমও খাই, যার কারণে গলাটা বসে গেছে। তো এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখলাম। এই যে এখন দেখতেই পাচ্ছেন কেমন অবস্থা হয়েছে। এই অবস্থায় এখন আমি পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে দিব, তাওয়া দিয়ে বসিয়ে দিব। আর কিছুক্ষণ পরেই এটা হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। এই খুদের ভাকাটা খেতে কিন্তু খুবই মজা। পোলার চালের খুদের যে ভাকাটা, মানে খুদ যেটা হয় সেটার ভাকাটা অনেক টেস্টি হয়। তো করে নিলাম, দেখেন একদম হয়ে গেছে, একদম মাইস নাই কোনো, কত সুন্দর ঝরঝরে আর কত টেস্টি। তো এখন করে নিচ্ছি আমি শুটকির ভর্তা। তো পেঁয়াজ দিয়ে দিলাম অল্প, সামান্য একটু ভিজা ভিজা পানি দিয়ে। তারপর পেঁয়াজটা যখন একটু মজে গেল তখন দিয়ে দিলাম এখানে শুটকি দিয়ে নেড়ে চেড়ে, শুটকিটা উপরে দিয়ে দিই, নাহলে কড়াইয়ের সাথে লেগে গেলে তো শুটকিটা এখানে লেগে যায়। তো তারপর বেটে নিলাম। আর এখানে টাকি মাছের ভর্তা বানিয়ে নিচ্ছি, আমি সেদ্ধ করে বানাই, এটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো এইভাবে নেড়ে চেড়ে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। সেদ্ধ করার সময় একটু তেল দিয়ে দিলাম, আপনারা দেখতেই পেলেন। তো এখন আমি কাটা বেছে ফেলে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ দিয়ে ভালো করে ডলে পেঁয়াজ দিয়ে ভর্তাটা করে নিব। এখন দিয়ে দিব কয়েকটা পেঁয়াজ। তো পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা সব কিছু দিয়ে খুব ভালো করে বানিয়ে নিলে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম একটু সরিষার তেল। তো সামান্য একটু তেল দিয়ে তো আমি এটা ভেজেই নিয়েছি। তারপর তেলও দিয়ে দিলাম, সরিষার তেল। তো এটা খুব ভালো করে মাখিয়ে নিব। তো আমি আরও একটু সরিষার তেলে আরও একটু ধনিয়া পাতা দিয়ে দেবো এখানে। তো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিবেন, যার যতটুকু লবণ পছন্দ, যে যেমন খেতে ভালোবাসেন ঠিক তেমনই দিয়ে দিবেন। তো তবে বেশি হলে লবণ খেতে ভালো লাগে না, লবণ বেশি হয়ে গেলে কোনো কিছু খাওয়া যায় না। তো এই জন্য একটু সবসময় কম দিবেন, যাতে লবণ কটা না হয়ে যায়। লবণ কটা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো আর একটু সরিষার তেল আর একটু ধনিয়া পাতা দিয়ে এখন আমি ভর্তাটা সার্ভ করে নিব। প্লেটে নিয়ে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ভর্তাটা। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার ভর্তা। আলহামদুলিল্লাহ, কমপ্লিট হয়ে গেছে আমার ভাকা ভর্তা। সবাই ভালো থাকবেন, নামাজ পড়বেন, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ হাফেজ।